নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, এবার শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই, এমনটাই জানতে পাওয়া যাচ্ছে। ইডির ওপর হামলার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই। ইডির ওপর হামলার বিরুদ্ধে শাহজাহানের বিরুদ্ধে এবার এফআইআর। হিংসা ছড়ানোর অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। সন্দেশখালী মামলা হাতে নিয়ে সিবিআইয়ের এফআইআর। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, কোর্টের নির্দেশের পরে সিবিআই এর তরফ থেকে দুটি এফআইআর করা হলো, যেটা দেখা গিয়েছে যে নাজার থানায় যে একটি সোমোটো করা হয়েছিল পুলিশের তরফ থেকে এবং অপরটি ইডির অফিসারের ভিত্তিতে একটি এফআইআর করা হয়েছিল। এই দুটি কেসের ভিত্তিতেই কিন্তু এই সিবিআই এর তরফ থেকেও এফআইআর লঞ্চ করলো এবং এফআইআর লঞ্চ করে তারা তদন্ত শুরু করবে। এবং তার আগে তোমাকে জানিয়ে রাখবো, যে দুটি এফআইআর রয়েছে, একটি রয়েছে শাহজাহানের আগেনস্টে এবং অপরটি রয়েছে যে মব তাদের উপরে চড়াও হয়েছিল, অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের উপরে চড়াও হয়েছিল, সেই মব অর্থাৎ আননোনের বিরুদ্ধে একটি এফআইআর এবং অপরটি শেখ শাহজাহানের বিরুদ্ধে। তো এখানে যে একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে তোমাকে জানিয়ে রাখবো ইন্দ্রাণী, সেটা হচ্ছে যে ইডি, আমাদের মনে থাকবে যে ইডি যখন কমপ্লেন করেছিল সেই কমপ্লেনের ভিত্তিতেই নাজার থানা তারা একটি এফআইআর লঞ্চ করে এবং একাধিক সেকশন দেওয়া হয় সেখানে। এবং ইডি সেইটাকেই একটি প্রেস রিলিজ করেছিল এবং করে বলেছিল যে নাজার থানা লঘু ধারায় মামলা রুজু করেছে, কেন সেখানে 307 দেওয়া হয়নি, এরকম একাধিক প্রশ্ন কিন্তু তুলেছিল। কিন্তু সিবিআই এর যে এফআইআরটা, যেটা কোর্টের নির্দেশে সিবিআই করেছে, সেখানেও কিন্তু 307 অর্থাৎ আইপিসি 307 সেই সেকশন কিন্তু দেখা মিলছে না, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সিবিআই এর এফআইআর এ। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তেই, যদিও এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তারা সেকশন দেয় কিনা এরপরে সেটাই দেখতে হবে, নাকি শুধুমাত্র এখন নাজার থানার যে এফআইআর হয়েছে তার ভিত্তিতে এফআইআর করেছে, এই পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ যদিও বিষয় এখন। তবে যেটা দেখা যাচ্ছে যে 307 কিন্তু সিবিআই এর এফআইআরও দেওয়া নেই। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, যেমনটা বলছিলাম, যে শেখ শাহজাহান এবং আননোনের বিরুদ্ধে কিন্তু এই এফআইআর লঞ্চ করলো সিবিআই। ধন্যবাদ রিয়া। কথা বললাম প্রতিনিধি রিয়া মাঝির সঙ্গে। এফআইআর দায়ের সিবিআইয়ের। এবার সন্দেশখালীর মামলা হাতে নিয়েই সিবিআইয়ের এফআইআর শাহজাহানের বিরুদ্ধে করা হয়েছে এফআইআর। 5ই জানুয়ারি সন্দেশখালীতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো সিবিআই। শাহজাহান ছাড়াও তার দলবলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। হিংসা ছড়ানোর অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে।